আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক মণ্ডলী, বিগত আমাদের অনেক ভিডিও দেখিয়েছেন। আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও, যেই কাজটা নাকি সকল মানুষেরই দরকার পড়ে, সেই এক গুরুত্বপূর্ণ ভিডিও। তো ইনশাল্লাহ আশা করি প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে এই কাজটা শুরু থেকে শেষ মতো দেখবেন। সাবমার্সিবল মোটর কীভাবে ফিটিং করতে হয়, এবং কোন জায়গায় ফিটিং করতে হয়, ফিটিং করার কী সিস্টেম, এবং কোন মোটর কিভাবে ফিটিং করলে কতটুকু পানি আসে, এগুলো বিস্তারিত আলোচনায় শুনবেন। এবং এই কাজটাও ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখবেন, গুরুত্ব সহকারে দেখবেন। দেখলে আশা করি একজন সাধারণ মানুষও, বাড়িওয়ালা যারা আছে, সাধারণ মানুষ আছে, তারাও ইনশাল্লাহ এই মোটরটা নিজে নিজে ফিটিং করতে ইনশাল্লাহ পারবেন। একবারে সহজ জিনিস, একটু গুরুত্ব সহকারে দেখলে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই যে বুশটা দেখতেছেন মোটরের মুখে লাগানো হইতেছে, সেই বুশটা হইল 101 বুশ। মোটরটা পাওয়ার হলো এক হর্সের পাওয়ার, ডেলিভারি হইল 100 ইঞ্চি। তো আমরা বুশ দিয়ে এক তৈরি করতেছি, যেটা 1 ইঞ্চি ডেলিভারি হবে, সেই 1 ইঞ্চি দিয়ে পানি বের হবে। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখতেছেন যে রশি দিয়া ভান দিয়ে হইতেছে, এটা একটা বেল জাতীয়। হ্যাঁ, এই রশি দিয়ে আমরা বর্তমানে মোটর নিচে নামাই। একসময় তামার তার দিয়ে নামাইতাম, একসময় লাইলন রশি দিয়ে নামাইতাম, একসময় এসএসের তার দিয়ে আমরা নামাইতাম। তো এখন বর্তমানে এই জিনিসটা সবচেয়ে ভালো, এটা পচে না, এমন সমস্যা হয় না। কিন্তু অন্য যে আগে তামার তার দিয়ে ছাড়তাম, এটাও ভালো ছিল, এটাও পচতো না, জং পড়তো না। কিন্তু রশি দেখা গেছে কোনো রশি পচে যেত, কোনো রশি ভালো থাকতো। যেটা 1 নম্বর রশি এটা ভালো থাকতো, যেটা 2 নম্বর পড়তো এটা পচে যেত। তাতে গিয়ে মোটরের সমস্যা হতো, ওটাই তো সমস্যা হইতো। মোটরের যে নেট আছে, নেটের মধ্যে গিয়া জ্যাম হয়ে যেত। তো প্রিয় দর্শক বন্ধু, আবার এই এসএসও একটা সমস্যা। হ্যাঁ, একসময় ভালো এসএস বাজারে বিক্রি হইতো, পরে দেখা গেছে এগুলো নকল হয়ে গেছে, এগুলো জং পরে নষ্ট হয়ে থাকতো। মোটর যখন নষ্ট হইতো, তখন যখন উপরের দিকে টান দেওয়া হইতো উঠানোর জন্য, তখন ছিঁড়ে নিচে পড়ে যাইত। তাতে গিয়া মোটর উঠানো অনেক সমস্যা হয়েছে, এবং অনেক জায়গায় অনেক মানুষের হাতে বোরিংও বাতিল হয়ে গেছে। এই জন্য প্রিয় দর্শক, এখন এই বেলটি সবচেয়ে ভালো চলে, এমন পচে না, এমন ছিঁড়েও না। এই জন্য আমরা সাবমার্সিবল মোটর ছাড়ার সময় আমরা এই বেলটা এখন বর্তমান বাজারে আমরা ব্যবহার করি। তা থেকে ইনশাল্লাহ সকলেই আমরা উপকৃত হই। প্রিয় দর্শক, যেই কস্টিপ দিয়ে আমরা পেঁচাইতেছি দেখতেছেন রশির করে, এই কস্টিপটা হলো ওয়াটারপ্রুফ কস্টিপ, যেটা পানিতে ভিজলেও কোনো সমস্যা হয় না। এখানে যদি আমি ইলেকট্রিক কস্টিপ দিই, এই কস্টিপ পানিতে যখন ঢুকে, তখন পানির কারণে কস্টিপ খুলে যায়। তাতে গিয়ে মোটরের যে নেট আছে, যেখানে পানি ঢুকে, এখানে গিয়ে জ্যাম হয়ে যায়। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো। কোনো জায়গায় জয়েন্ট দিতে হইলে ওয়াটারপ্রুফ যে আছে, কস্টিপ আছে, সেটা ব্যবহার করব। এগুলা বাজারের দোকানে কিনতে পাওয়া যায়, ইলেকট্রিক দোকানে, যা মোটর যারা ঠিক করে কাজ করে তাদের কাছে পাওয়া যায়, বা ভালো বড় দোকান ইলেকট্রিক জায়গা আছে তাদের কাছে পাওয়া যায়। আমরা কখনো ইলেকট্রিক কস্টিপ ব্যবহার করব না পানির মধ্যে। আপনারা সবাই দেখছেন মোটর এখন আমরা 3 ইঞ্চি পাইপের ভিতরে ঢুকে দিছি। We dream the dream that can never save us from the never take fire. We do your worth will never follow you. Relatives won't save you. Only your deeds will do you good or bad. So now is the best time to. প্রিয় দর্শক বৃন্দ, আপনারা সকলে ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখুন কীভাবে আমরা মোটর ফিটিং করিতেছি। এই মোটরের 70 ফুট নিচে ঢুকানো হয়, 7টা পাইপ দিয়ে আমরা মোটরকে নিচে নামাইতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন রশি দিয়ে আবার 20 ফুট যাওয়ার পরে আবার আমরা রশি, তার, পাইপ একসাথে ভান দিয়ে দিচ্ছি।
যাতে কোনো ক্রমে রশ্মিগুলান ভিতরে সরে না যায়। এবং কোনো সময় মোটর উঠানোর সময় দেখা গেছে ওঠানোর সময় আবার সমস্যা হয়ে যায়। মোটর নামানোর সময় ওঠানোর সময় দেখা গেছে কোনো তার বোল্ডে থাকে, ডিলার হয়, সমস্যা হয়। একজন প্রিয় দর্শক বৃন্দ, 20 ফুট অন্তর অন্তর যদি আমরা খুলে দিই, রশি লাগে ভাত দিয়ে দিই, তাহলে মোটামুটি একটা নিরাপত্তা থাকে, একটা সমস্যা হয় না কোনো সময়। এখন যে পাইপটা লাগানো হইতেছে এটা 4 নম্বর পাইপ। আগে 3টা ঢুকানো হয়েছে, এখন 4 নম্বর পাইপ আমরা লাগাই দিতেছি। এখানে হাতের টাইট দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা পাইপ রেজ দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, যাতে কোনো ক্রমে কোনো লিক না থাকে, লিক না করতে পারে। যদি লিক করে জয়েন্টের মধ্যে দেখা গেছে পানি যা উঠতো তার চেয়ে আরও কম উঠে, তাতে গিয়ে মোটরের প্রবলেম হয়ে যায়, সমস্যা হয়ে যায়। I wish to see you be my flesh, 'cause no one is like you. And I wish to face the prophet Muhammad and be with him in Jannah. I dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more, and the more that I এখন 2 সাইডে 2টা নাট লাগানো হইতেছে, তারপরে এক সাইডে তালা লাগানো হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখন দেখতেছেন যে আমরা সাবমার্সিবলের কানেকশন, বিদ্যুতের কানেকশন কীভাবে দিতেছি, একটু খেয়াল করি এবং ধৈর্য সহকারে দেখুন। to guide me all the way till I make it to His paradise. The home of biggest dreams to see you, be my flesh, 'cause no one is like you. I wish to see you. মোটরের ভিতরে যে কয়েল তারটা দেখতেছেন গেছে, সেটার ভিতর 4টা তার আছে। সেই 4 তারের কানেকশন এখন বক্সের ভিতরেও 4টা তারের সাথে দেওয়া হবে। বক্সের ভিতরে যেই কালার আছে এইখানেও সেই কালার আছে, বক্সের কালারের সাথে এই কালার একই কালার মিলিয়ে তারপরে কানেকশনগুলো দিতে হবে। যদি লালের জায়গায় কালা হয়, কালার জায়গায় লাল হয়, গ্রিনের জায়গায় হলুদ হয়, হলুদ জায়গায় গ্রিন হয়, তাহলে কানেকশন উল্টাপাল্টা হয়ে যাবে, তাতে গিয়ে মোটর জ্বলে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে দেখতেছেন 4টা তারের কানেকশন দেওয়া হয়েছে। একটা কালোর সাথে, একটা গ্রিনের সাথে, একটা কফি কালারের সাথে, আর একটা হলুদ কালার এবং 2 কালারের। এখানে হলুদ কালার মানে আর্থিংয়ের যে কানেকশনটা। হ্যাঁ, এই জন্য প্রিয় দর্শক এইভাবে আমরা 4টা তারের সাথে মিলিয়ে আমরা কানেকশন দিব, তাহলে আমার কাজটা সহি হবে এবং মোটরে কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক বৃন্দ, আমরা এখন যে এতক্ষণ মোটর লাগিয়েছি, আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং সেটার পানীয় ইনশাআল্লাহ বাহিয়ে